মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় ছিল ৩১ মে। এ সময় বাড়াতে আবেদন করেছিল বাংলাদেশ, কিন্তু মালয়েশিয়া সরকার সে আবেদনে সাড়া না দেয়ায় প্রায় ১৭,০০০ বাংলাদেশি কর্মী ভিসা থাকার পরও দেশটিতে যেতে পারেনি। ব্যর্থ হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রচেষ্টা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসলামী জানিয়েছেন, সময় আর বাড়ানো হচ্ছে না। তাহলে ক্ষতিগ্রস্ত এই কর্মীদের কি হবে? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো সম্প্রতি কর্মীদের সমস্যা সমাধানের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে। এ সময় বাইরার সাবেক ও বর্তমান নেতারা জানান, যেসব কর্মী যেতে পারেননি তাদের বিষয়ে আন্তরিক রিক্রুটিং এজেন্সি মালিকরা। যারা যে টাকাটা নিচ্ছে, যদি সেখানে কেউ বেশি দিয়ে থাকে সে ব্যাপারে অবশ্যই প্রশ্ন থাকবে, আমাদেরও থাকবে। আর যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে বাইরার সভাপতি মহোদয়, মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেব বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা ফেরত পাবে। সৌদি এমবেসিতে যেরকম ১৩০০-র ভিতরে আমরা ৬৫০ কাজ করতে পারি, সিঙ্গাপুরে মাত্র ৬-৭ জন কাজ করতে পারি, কুয়েতে মাত্র ৩-৪ জন কাজ করতে পারি, আমাদের বুসেল আমাদের ব্রুনাই নিয়ে গেছে, আমাদের মালয়েশিয়াতে মাত্র ১০১ জন কাজ করতে পারি। এই সবগুলি কিন্তু আসে লেবার রিসিভিং কান্ট্রি থেকে। সাধারণত কয়েক হাত বদলে কর্মীরা খরচ করেছেন ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। আবার সরকারের নির্দেশনা অনুযায়ী খাতায় রয়েছে ৭৮,৯৯০ টাকা। তাহলে কিভাবে নির্ধারণ করা হবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ? আমরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে কে কতজন লোক যেতে পারে নাই আমাদের বাইরে অফিসে তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আগে আমাদের কাছে লিপিবদ্ধ হোক, প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব। কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের সকল প্রমাণপত্র সহ ৮ জুনের মধ্যে ইমেইলে অভিযোগ দিতে হবে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, কমিটির রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের স্বার্থ রক্ষা করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়ার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিলেও আবারও অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এদিকে সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে হাজার হাজার কর্মী বাদ পড়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ী হলে তার বিচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মালয়েশিয়ার হাই কমিশনার। আটকে পড়া কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে হাই কমিশনার জানান, কর্মী পাঠানো সবগুলো দেশের জন্য একই নিয়ম অনুসরণ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া সময় বাড়াবে না বললেও বাংলাদেশের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে। কলিং ভিসা হওয়া ও ই ভিসা সম্পন্নের পর অনেকেরই বিএমইটি কার্ড হয়নি। সেই সব কর্মীর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারেননি প্রতিমন্ত্রী।